আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টুইনস হোমমেকারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ আঞ্জুম হোসেন তামিম। আজকে একটি শর্ট ভিডিও করছি, সেটি হচ্ছে কতদিন পর পর ব্লাড দেওয়াটা উত্তম। আসলে এই প্রশ্নটি অনেকের কাছ থেকে পেয়েছি, আজকে সেটাই বলছি যে প্রথমত আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শুভেচ্ছা জানাচ্ছি সেই সমস্ত রক্তযোদ্ধাদের যারা নিয়মিত রক্ত প্রদান করে আসছেন। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং দেশীয় কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে রক্তদাতাদের দুটো ক্রাইটেরিয়া রয়েছে, একটা হচ্ছে ইরেগুলার আর একটা হচ্ছে রেগুলার ডোনার। অর্থাৎ যারা নিয়মিত রক্ত প্রদান করে থাকেন তাদের একটা সময়সীমা রয়েছে এবং যারা অনিয়মিতভাবে ব্লাড ডোনেট করে থাকেন তাদের ক্ষেত্রেও একটা রেশিও রয়েছে। যারা নিয়মিত ব্লাড ডোনেট করে থাকেন তাদের ক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে 4 মাস পর পর রক্ত দেওয়া। আর এটা অবশ্যই একজন পুরুষের ক্ষেত্রে। নারীর ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে 6 মাস পর পর। পুরুষরা হচ্ছে বছরে 3 বার, নারীরা হচ্ছে বছরে 2 বার। এটা হচ্ছে যারা রেগুলার ব্লাড ডোনেট করে থাকেন। আর যারা ইরেগুলার ইন এমার্জেন্সি কেস তখন 3 মাস পরেও দেওয়া যায়, বাট এটা রেগুলার ডোনারদের জন্য না। এরা যারা ইরেগুলার তারা 3 মাস পরেও ইন এমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে তারা ব্লাড ডোনেট করতে পারবে। ব্লাড ডোনেট করার ক্ষেত্রে অনেক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়, যেমন ওয়েট আছে, তারপর কিছু ডিজিজ কন্ডিশন আছে, হিমোগ্লোবিন রেশিও আছে। যেমন একজন রেগুলার ব্লাড ডোনার যদি 4 মাস পর পর ব্লাড ডোনেট করে থাকে তাহলে তার কোনো প্রবলেম হয় না, বাট সেই রেগুলার ডোনারটা যদি দেখা যাচ্ছে 3 মাস পর পর দিয়ে থাকে তখন কিন্তু তার আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার পসিবিলিটি থাকে। সো আমি বলবো যারা রেগুলার ডোনার তারা চেষ্টা করবেন 4 মাস পর পর, পুরুষদের ক্ষেত্রে 4 মাস পর পর ব্লাড ডোনেট করার জন্য, এবং যারা নারী রয়েছেন, ফিমেল রয়েছেন, তারা চেষ্টা করবেন 6 মাস পর পর ব্লাড ডোনেট করার। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সেই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ।